ওয়েলকাম বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গত দুদিন আগেই আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে বলেছে, যারা চিহ্নিত দাগী তাদেরকে আসন্ন সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। অর্থাৎ যারা যারা ইতিমধ্যে চিহ্নিত দাগীদের মধ্যে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন তাদেরকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর রাজ্য সরকার এটাকেই চ্যালেঞ্জ করে এবার চলে গেছে ডিভিশন বেঞ্চ। হ্যাঁ বন্ধু, ডিভিশন বেঞ্চে আজ এই মামলাটিরই হিয়ারিং ছিল। আর এখানে রাজ্যের যে আইনজীবী কল্যাণবাবু রয়েছেন, তিনি যে দুটো যুক্তি দাঁড় করেছেন সেটা শুনলে সত্যি মুখে হাসি ছাড়া আর কিছুই বেরোবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া মামলাটির হিয়ারিংয়ে ছিল। সেখানে ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় সৌমেন সেন ও মাননীয়া স্মিতা দাস বলেছেন, এসএসসি কেন চিহ্নিত দাগীদের পাশে দাঁড়াচ্ছেন, সেই সমস্ত প্রার্থীদের বাঁচানোর জন্য কেন মরিয়া হয়ে উঠেছেন। এর উত্তরে রাজ্যের আইনজীবী কল্যাণবাবু দুটি কারণ উল্লেখ করেন। সেই দুটি কারণের মধ্যে একটি হচ্ছে, আসন্ন সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় কারা কারা যোগ দিতে পারবে ও কারা কারা যোগ দিতে পারবে না সেটা কিন্তু সুপ্রিম কোর্টের 3রা এপ্রিলের নির্দেশে স্পষ্ট নয়। তাই সেটা জানার জন্যই তারা মূলত ডিভিশন বেঞ্চে এসেছে। এবং দ্বিতীয় যে যুক্তিটা দিয়েছে সেটা শুনলে বন্ধুরা সত্যি হয়তো মুখ দিয়ে হাসি বা গাল কোনো একটা বেরোবে। কল্যাণবাবু দ্বিতীয় যে যুক্তিটি দিয়েছেন সেটা হলো যে, একই দোষে একজন মানুষ কতবার শাস্তি পাবে। যারা চিহ্নিত দাগী তাদের তো চাকরি চলে গেছে, তার উপরে তাদের টাকাও ফেরত দিতে বলা হয়েছে, তারা অলরেডি এই দুটো শাস্তি পেয়ে গেছে। তারপরেও তারা কেন আরও শাস্তি পাবে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটিতে আবেদন করার সুযোগ পাবে না, এই কথাটি কিন্তু কল্যাণবাবু বলেছেন। এবার বলুন বন্ধুরা, আপনাদের এই কথাটি শুনে কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু মাননীয় সৌমেন সেনবাবু আরও বলেন যে, কতজন এখন পর্যন্ত চিহ্নিত দাগীরা ফর্ম ফিল আপ করেছেন। তার উত্তর দিতে গিয়ে এসএসসি বলে যে, এখন পর্যন্ত মাত্র চিহ্নিত দাগীদের মধ্যে 10% প্রার্থীরাই আবেদন করেছে, 90% প্রার্থীরা কিন্তু এখনও আবেদন করেনি। আর 10% সংখ্যাটি হচ্ছে 180 জন। আপনাদের কি মনে হয় এই কথাটা কতটা সত্য? এখন পর্যন্ত কি মাত্র 10% চিহ্নিত দাগীরা আবেদন করেছেন? এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কাম্য। কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।